প্রতিষ্ঠানটিতে প্রবেশ করতেই সকলের নজর কাড়ে সবুজ গাছের সমারোহে আচ্ছাদিত ছায়া শীতল ক্যাম্পাসটি। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম SEDP এর আওতায় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন স্কিম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত 21 দিনের ICT বিষয়ক প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত জানার জন্য আমরা আজ 12ই মে 2026 খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার শ্রদ্ধেয় জনাব আলী হোসেন স্যারের পরিচালনায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শনে আসি। 12 আউলিয়ার পূর্ণভূমি সিলেট নগরীর ঠিক প্রাণকেন্দ্রে চৌহাট্টা পয়েন্টে অবস্থিত এক ঐতিহ্যের নাম সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা। 1 শতাব্দীর বেশি সময় ধরে এটি এ অঞ্চলের মানুষের জ্ঞান, সংস্কৃতি আর সাহসের প্রতীক। সময়টা ছিল 1913 সাল, যখন দক্ষিণ এশিয়ায় আলো ছড়িয়ে দেওয়ার এক মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে এই বিদ্যাপীঠটি। মাদ্রাসাটি জাতীয়করণের আওতায় আসে 1982 সালে। আসামের তৎকালীন মন্ত্রী স্যার সৈয়দ মোহাম্মদ সাদ উল্লাহর অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা এই মাদ্রাসা আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে শিক্ষার আলো ছড়াতে। শত বছর ধরে এখানে তৈরি হয়েছে অগণিত আলেম, গবেষক এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব। কালের সাক্ষী মাদ্রাসাটি পরিদর্শনের জন্য আমাদের প্রশিক্ষক স্যার জনাব আলী হোসেন স্যার মাদ্রাসার কর্মরত একজন কর্মচারীকে আমাদের সাথে মাদ্রাসার বিভিন্ন অংশগুলো ঘুরে দেখার জন্য ব্যবস্থা করে দিলেন। আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম বিলাল আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সিলেটের কম্পিউটার অপারেটর হিসাবে নিয়োগ আছি। তিনি আমাদের মাদ্রাসার বিভিন্ন অংশগুলো ঘুরিয়ে দেখালেন। একশো এক থেকে শুরু করে ওদিকে আছে 120 মাল্টিমিডিয়া আছে, মাল্টিমিডিয়া রুমে যাই। তাই না? পরিদর্শনকালে আমরা সকল প্রশিক্ষণার্থীরা অভিভূত হয়ে পড়ি যখন আমরা প্রবেশ করি মাদ্রাসার লাইব্রেরিতে। বহু দুর্লভ এবং প্রাচীন বই দ্বারা সমৃদ্ধ তাফসির, হাদিস, ফিকহ এবং সিরাত শাস্ত্রের উপর অত্যন্ত সমৃদ্ধ সংগ্রহ রয়েছে এখানে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রাণকেন্দ্র হলো এই বিশাল লাইব্রেরি। বইয়ের শেলফে থরে থরে সাজানো হাজারো প্রাচীন গ্রন্থ আর দুর্লভ পাণ্ডুলিপি যেন কালের সাক্ষী হয়ে আছে। আরবি, ফার্সি আর উর্দু সাহিত্যের এমন সমৃদ্ধ সংগ্রহ এ অঞ্চলে খুব কমই দেখা যায়। পাণ্ডুলিপিগুলোর মধ্যে আমাদের সকল প্রশিক্ষণার্থীদের দৃষ্টি আকর্ষণ করে হাতে লেখা কোরআনের পাণ্ডুলিপি। এটা মানে কয়েকশো বছর আগে এটা আমার বুঝবো না, দেখলে বুঝতে পারবো। অবশ্যই হাতে লেখা সম্পূর্ণ হাতে লেখা। এটা দেখা একটা
সম্পূর্ণ আলাদা। অনেক আগে হাতে লেখা পান্ডুলিপি। মাদ্রাসাটিতে বর্তমানে দাখিল নবম শ্রেণী হতে কামিল পর্যন্ত পাঠদান হয়। এখানে 4টি বিষয়ে ফাজিল স্নাতক ও কামিল স্নাতকোত্তর পড়ানো হয়। বিষয়গুলো হলো আরবি, দাওয়া, আল হাদিস এবং আল কোরআন। সিলেটের প্রাণকেন্দ্রে থাকা এই মাদ্রাসার প্রতিটি ইট আর দেয়াল কথা বলে ইতিহাসের। প্রায় 10 একর জমির উপর দাঁড়িয়ে থাকা এই বিশাল ক্যাম্পাসটি স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। একটি প্রতিষ্ঠানের সাফল্যের পিছনে থাকে তার সুযোগ্য কারিগরদের নিরলস শ্রম। বর্তমানে সিলেট আলিয়া মাদ্রাসায় প্রফেসর মোহাম্মদ মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল অভিজ্ঞ ও বিশেষ ক্যাডারভুক্ত শিক্ষক শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছেন। সবশেষে আমরা সকলেই দুপুরের খাবার খাই মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে বসে। পরিদর্শন শেষে আমরা সবাই টিটিসিতে ফিরে আসি। শহরের মধ্যে কোলাহলমুক্ত এই সবুজ চত্বরটি যেন এক টুকরো প্রশান্তির নীড়।